হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ বাবাইস লাইফস্টাইল। এই দেখো বাজার থেকে আমি কী কিনে আনছি। তরমুজের খোসা। না অবশ্যই না, বাজার থেকে অবশ্যই ডি কিনন যায় না, আর বাজারে অবশ্যই ডি বিক্রি করে না। তো ঘরে একটা তরমুজ খাইছিলাম, তো ভাবছিলাম তরমুজের খোসাটা ফালাইতাম না, এটা রাখা দেবো, এটা দিয়ে একটা সবজি রান্না করুন। তো চলো এখন দেখি কিভাবে সবজিটা রান্না করা যায়। এখন প্রিপেয়ার করুন যে তরমুজের খোসা দিয়ে কিভাবে সবজি রান্না করা যায়। এই দেখো এখানে তরমুজের খোসাটা ছাড়াইয়া আমি সাদা যে অংশটা আছে এই অংশটা লয়ে রেছি, আর লাল লাল যে অংশটা একটু থাকলেও কোনো প্রবলেম নাই, আর যদি পারো তোমরা তাহলে পুরোটা ফালাই দিলেও ভালো, আর যদি থাকে তাতেও কোনো অসুবিধা নেই, কারণ এটা সবজির সঙ্গে মিক্সড হয়ে যাবে। এই যে দেখো এরকমভাবে খোসাটা ছাড়াইয়া ছোটো 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 করে টুকরা করে দিয়েছি, তোমরা চাইলে একটু বড় টুকরাও করতে পারো। এই যে দেখো আমার তরমুজ কাটা কমপ্লিট। তো এখন একটু আলু কাটালাম, এই যে সেম করে সেম সাইজের তরমুজ যেই সাইজের কাটছি ওই সাইজেরই একটু আলু কাটালাম এখানে, যতটুকু পরিমাণে লাগে। মোট যদি ছোট হয় তাহলে 4টা লাগবো, আর যদি একটু বড় হয় তাহলে 3টা হইলে হয়ে যাবো। তো দেখো এখানে আমি আলু দিও এরকমভাবে ছোটো ছোটো কইরা কাটা লাইতাছি, সেম সাইজ হলে দেখতেও ভালো লাগে। দেখো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। তো যে তরমুজ দিয়ে আমি কাটতে রাখছিলাম যে সাদা যে অংশটা, এই অংশটা এখন একটু হালকা ভাপ দিয়ে লব, মানে ভাপ বলতে একটু হালকা সিদ্ধই করে লব, আর আলু দিয়েও একটু বয়েল করে লাম আমি। আর আমি সবসময় আলু বয়েল করেই রান্না করি, আমার রেসিপির মধ্যে যদি তোমরা দেখা থাকো আমি সবসময় আলু বয়েল করে রান্না করি, হালকা একটু বয়েল করে। এই যে দেখো, এই দেখো কালারটা কত চেঞ্জ হয়ে গেছে সিদ্ধ হওয়ার পরে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, একদম ইয়েলো ইয়েলো কালার হয়ে গেছে দেখো। তো এখন প্রিপেয়ার করুম, আর এই দেখো জলটা ছেক্কা নিয়ে পড়ছি, আমি কোনো হলুদ টলুদও দিছি না, একদম ইয়েলো হয়ে গেছে এটা। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়া একটু হালকা একটু মাছের বড়ি ভাজা লাইতাছি, অল্প করে একটু লাল লাল করে মাছের বড়ি ভাজালাম ওইখানে। তারপর মাছের বড়ি দিয়ে উঠাইয়া সেরা আবার একটু কড়াইয়ে তেল দিয়া দিমু। তো কড়াইয়ের তেলটা গরম হইলে কড়াইয়ের মধ্যে এখন দিয়া দিতাছি কালি জিরা ফোড়ন দিয়া দিতাছি, তারপর দিয়া দিমু এখানের মধ্যে 2টা তেজপাতা, তারপরে একটু ভালো করে একটু লাইরা টেরালাম ওইদিকে। এই যে দেখো, আর আমি তোমরা এই রান্নাই দেখাই, ঘরে যেগুলো রান্না করি ওইগুলোই রান্না আমি দেখাই, আমি কোনো এক্সেপশনাল রান্না কোনো দেখাই না, আমি ঘরে যেগুলো করি নিত্যদিনের রান্না ওইগুলোই দেখাই। আর এখানে দেখো আলু দিয়া লাইছিলাম, আলুটি ভাজা লাইছি। আর এখানে এসে বুটের ডাল আমি আগের দিন রাত্রেবেলা ভিজাই রাখছি, কারণ বুটের ডাল তো সিদ্ধ হইতে একটু লেট হয়, তো তার লিগা আগের দিন রাত্রেবেলা ভিজাই রাখলেই ভালো হয়, আর নাইলে মিনিমাম 4-5 ঘন্টা ভিজাইতে লাগবো। তো বুটের ডালটি দিয়েও একটু হালকা ভাজা করে লাইলাম এখানে। এই যে দেখো, আর আমি একটু তেল কম দিছি, তোমরা একটু তেল বেশি দিয়েই করো। এখানে দিয়ে দিছি মরিচ বাটা না, অ্যাকচুয়ালি মরিচটা থেতো করছি আমি, মরিচটা থেতো করে দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিমু সঙ্গে হয়েছে তোমার আদা বাটাও না, আদাও থেতো করে, তোমরা চাইলে মরিচ আদা দুটোই বাইটটা সেরা দিতে পারো। তো আমি মরিচ আদা দুটোই আমি থেতো করে সেরা দিয়ে দিচ্ছি। এখানে ভালো করে এইগুলো লাইরা চেরালাম, তারপর লাইরা চেরা সেরা তারপর যে তরমুজটা সিদ্ধ করে রাখছিলাম ওইটা এখানে দিয়ে দেবো। তারপর একে একে আমি নুন দিয়ে দিলাম টেস্ট মতো, তারপর হলুদ দিয়ে দিলাম, তারপর একটু জিরার গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপর এখন ভালো করে এটারে সবগুলিরে একসঙ্গে ভালো করে একটু মিশাই দেবো। এই যে দেখো ভালো করে নাড়াচাড়া দিতে লাগবো। দেখো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো ওই লিগে এখন এটার মধ্যে আমি জল দিয়ে দিলাম, নাহলে বুটের ডাল দিয়ে আর তরমুজটা ভালো করে সিদ্ধ হইতো না। এখন একটু ঢাকা দিয়ে দিছি, ঢাকার থেকে উঠে এলাইছিলাম। এই যে দেখো এখন যে মাছের বড়িগুলো ভাজা রাখছিলাম, তো মাছের বড়িগুলো একটু দিয়ে দিলাম, হাতে একটু গুঁড়া করে দিয়ে দিলাম, আর কিছু আস্তে আস্তেও দিয়ে দিলাম। আর যেগুলো গুঁড়া করে দিয়েছি এগুলো মিক্সা যাবো ভালো করে, আর খাইতে আর একটু টেস্ট হইব। তো আবার একটু ঢাকা দিয়ে দিমু ভালো করে যাতে সিদ্ধ হয়ে যাগা। জলটা অনেকটাই টানা লেব, এখন জল দেখতেছো জলটা অনেকটাই টানা লেব, আলু আর তরমুজে অনেকটা জল। দেখো সিদ্ধ আলুটাও সিদ্ধ হয়ে গেছে এই যে তরমুজটাও সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ এই যে। তো এখন আমারে একটু দেখাই লাইতেছি যে রান্না করতেছি আমি দুপুরবেলার। অ্যাকচুয়ালি আমার রান্নাটা সকাল সকালই হয়ে যাবে, 8টা সাড়ে 8টার মধ্যেই আমার রান্না হয়ে যাবে। এই যে দেখো এখন একটা দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়া, জিরে ড্রাই রোস্ট কইরা
গুঁড়া করে এটারে ভাজা রাখছিলাম। তো ওই ভাজা জিরের গুঁড়া দিয়ে দিছি। তো ভাজা জিরের গুঁড়া দিলে অনেকটাই টেস্ট হয়। তো তোমরা তরমুজের খায়া সেরা তরমুজের খোসা তো অবশ্যই তোমরা ফালাই দাও। তো ফালাই না দিয়া এভাবে একটা নিরামিষ সবজি রান্না করতে পারো, খুবই টেস্টি হয়। নন ভেজও করা যায়, বাট আমি ভেজ করলাম, যেহেতু আমরা ভেজ খাই এখন, তো ওই লেগা ভেজই করলাম। আবার নন ভেজ কোনো সময় করলে আবার নন ভেজের রেসিপি দেখা মনে। এই যে দেখো কতটা সুন্দর লাগতেছে দেখতে, আর যেরকম দেখতে লাগতেছে এমন খাইতেও লাগছে, অসাধারণ লাগে। না করলে অ্যাকচুয়ালি বোঝা যায় না। আমরা তো এইগুলিরে ফালাই দিই, যে তরমুজটা খাই আর নিচের জায়গাটা অংশটা ফালাই দিই। অনেকে আবার রান্নাও করে, যারা জানে যে এগুলো খাওয়া যায় তো তারা রান্নাও করে। তো অনেকে হয়তো জানেও না যে তরমুজের খোসাটা খাওয়া যায়। এটা দিয়ে অনেকটাই সুন্দর একটা রান্না হয়। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো এরকমভাবে, খুবই ভালো লাগবে। তো আজকের রেসিপিটা তোমরা কীরকম লাগলো অবশ্যই আমারে কমেন্ট করে জানায়ও, আর এরকমভাবে কেউ খাইছুনি কোনো সময় এটাও আমারে জানায়ও। তো আজকের ভিডিওটা এতটুকুই শেষ করতেছি, আজকের লিগা টাটা।